আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, আপনার কোনো কথা শুনতেছি না। হুজুর, শোনা যাচ্ছে না কথা? ঠিক আছে, এখন শুনতে পারবেন। জি, শোনা যাচ্ছে। জি, শুনতে এটা আগেই পারতেছি। বলবেন, শুনতে না পারলে সাথে সাথে বলবেন যে কেন কথা শোনা যাচ্ছে না। আমি এটা ভাবছিলাম আমার লক্ষ্য নেটের রাখবো। সমস্যা আছে। হুম। হুম। জি, ঠিক আছে। আজ ছাত্র ভাইরা, এই কখনো শোনা না গেলে খুব দ্রুত বলবেন, ঠিক আছে? জি। জি, বলতেছিলাম, আমরা 30তম উসুলকে সামনে রেখে আল্লামা শামী রহমতুল্লাহ আলাহ যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, এই বিষয় নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। এই 30তম উসুলের সর্বশেষে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি পূর্বের সকল কথার 30তম উসুলের একটা খোলাসা কালাম কি করতেছেন, পেশ করতেছেন। তো তিনি যে তাসির, মানে আলফাজের তাসির নিয়ে যে তিনি 30তম উসুল বর্ণনা করলেন, সেই উসুলের তিনি খোলাসা কালাম কি করতেছেন, বর্ণনা করতেছেন। সেই উসুলকে সামনে রেখে সেই উসুলের খোলাসা কালাম আলোচনা করতে যায় এ, তিনি 8টা বিষয় নিয়ে কি করতেছেন, খোলাসা কালাম 8টা বিষয়ের উপর আলোচনা করতেছেন। আমরা 8টা বিষয়ের মোটামুটি আমরা 3টা বিষয় নিয়ে বিস্তারিত কি করেছিলাম, আলোচনা করছিলাম। চতুর্থ নাম্বার বিষয় নিয়ে এখন আমরা কি করব, আলোচনা করব। এই লফজ ফতোয়া যদি কোনো দিকে না থাকে, হয়তো বলে ফেলছিলাম কিনা সকালবেলা, জানি না, বলছিলাম বা বলছিলাম কিন্তু উদাহরণ মনে হয় দিছিলাম কিনা আমার স্মরণ নাই। আপনাদের যদি স্মরণ থাকে তাহলে বলতে পারেন যে চতুর্থ নাম্বার যে আলফাজে তাসহিহ, যদি এই আলফাজে তাসহিহ গুলোকে এখানে 8 ভাগে কি করছে, আবার ভাগ করছে আলোচনাকে। আলফাজে তাসহিহ লফজ ফতোয়া যদি কোনো দিকে না থাকে, কি বললাম, মানে একটা মাসালার ক্ষেত্রে 2টা কোল বর্ণনা করছে, কোন কোল বর্ণনা করার শেষেই লফজ ফতোয়া কি করেন নাই, উল্লেখ করেন নাই, বলেন নাই বিহি, হ্যাঁ, বিহি ইফতা বা আলাইহিল ফতোয়া বাল ফতোয়া আলাইহি, হ্যাঁ, আল ফতোয়া মাশাইখুনা, কিছুই কি করে নাই, কোনো দিকেই লফজ ফতোয়া কি করা হয় নাই। আলাগ আলাগ পৃথক পৃথক 2 কিতাবের মধ্যে এক কিতাবে আসা শব্দ উল্লেখ করছেন, আরেক কিতাবে সহি শব্দ কি করছেন, উল্লেখ করছেন। আমরা এই ব্যাপারে পূর্ব আলোচনা করে আসছিলাম যে এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের কি আছে, কথা বলেন না, এই ব্যাপারে ফুকাহায়ে মতানৈক্য। কেরামের কি আছে, ইখতিলাফ আছে। কেউ কেউ আসাকে তারজিহ দিয়েছেন, কেউ কেউ সহিকে তারজিহ দিয়েছেন, কিন্তু মশহুর কল হলো জুমহুরের, মশহুর কল হলো আসাটা কি পাবে, তারজিহ পাবে। একটা উদাহরণ আপনাদেরকে দিতে যাচ্ছি, তারপর কিতাবের ইবারত করছি, কিতাবে তো কি নাই, সরাসরি সাধারণত উদাহরণ নেই। যে তারাবি নামাজ,
মুতলাক নিয়ত দ্বারা আদায় হবে কি না। যেমন এক ব্যক্তি তারাবি নামাজ পড়তেছে, সে শুধু এই নিয়তে তারাবি নামাজ শুরু করে দিছে যে আমি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। মুতলাক নিয়ত মানে ফরজ বা সুন্নত কিছুই কি করে নাই, কিছুই উল্লেখ করে না, আমি নামাজ পড়তেছি, এই নিয়তে সে কি করছে, তারাবি নামাজ শুরু করেছে। তাহলে তার তারাবি নামাজ সহি হবে কিনা, বিশুদ্ধ হবে কিনা, এই ব্যাপারে দুইটা কোল আছে। নিয়তের ব্যাপারে আমরা আসবাব নাজারের মধ্যে বিস্তারিত কি করব, আলোচনা করবো আসবাব নাজারের মধ্যে। তো এই ব্যাপারে দুইটা কোল আছে, যে একটা কোল হইল আসাহা বইলা এই কথা নকল করেছেন যে মুতলাক নিয়ত দ্বারা কি হইব না, তারাবি নামাজ সহি হবে না। মুতলাক নিয়ত দ্বারা তারাবি নামাজ কি হবে না, সহি হবে না, ওয়াহুয়াল আসাহ, এই কোলটাই কি আসাহ। আবার কেউ কেউ বলছেন যে মুতলাক নিয়ত দ্বারাও তারাবি নামাজ কি হয়ে যাব, সহি হয়ে যাবে, এই কথা বলে বলছে হুয়াল হুয়া সহি। তাহলে আমাদের মশহুর, জমহুরদের মশহুর কোল হিসাবে আসাটা কি পাবে, প্রাধান্য পাবে। ঠিক আছে। এবং কাজী খান ইত্যাদিগণ এই মাসলার ক্ষেত্রে, হ্যাঁ, আসাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়ে তারা এই কথাই সাব্যস্ত করেছেন যে তারাবি নামাজ মুতলাক নিয়ত দ্বারা কি হবে না, জায়েজ হবে না। কথা কি বুঝে আসতেছে? তারাবি নামাজ মুতলাক নিয়ত দ্বারা কি হবে না, জায়েজ হবে না। তোমার সাথী কই? আচ্ছা, অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। হ্যাঁ, মাদ্রাসায় আসার পরে অসুস্থ হয়ে গেছে। হম। জি, এবার আমরা কিতাবের ইবারত পড়ি। ওয়াইল্লাম ইয়াকুন লফজুল ফতোয়া ফি ওয়াহিদিন মিনহুমা, যদি দুই দিকের কোনো দিকেই যদি কি লফজে ফতোয়া না থাকে, ফাইন কানা আহাদুহুমা বিলফজিল আসা ওয়াল আখারু বিলফজিস সহি, কিন্তু একদিকে কি আছে, লফজ আসা আছে, আরেকদিকে কি আছে, সহি আছে। যেমন উদাহরণ কি বললাম, মুতলাক নিয়ত দ্বারা তারাবি কি হবে কিনা, সহি হবে কিনা। ফাআল আল খেলাফি সাবিকি, তাহলে এটা পূর্বের ইখতিলাফ অনুযায়ী হবে। মানে কে কে বলছেন আসা তারজিহ পাবে, কে কে বলছেন কে, কিন্তু মশহুর কুল অনুযায়ী কিভাবে, আসা তারজিহ পাবে। আর এই মাসলার ক্ষেত্রে মুতলাক নিয়ত দ্বারা তারাবি নামাজ সহি হবে কিনা, এই মাসলার ক্ষেত্রে আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই তিনি আশাকে তারজিহ দিয়ে এই কথাই সাব্যস্ত করেছেন উস্তাদ জি, যে কথা মুতলাক একেবারে বুঝতেছি না। মুতলাক নিয়ত দ্বারা কি হবে না, তারাবি তারাবি হবে না। কে কে কি বললেন, কথা কিছুই বুঝতেছেন না, বলেন না। জি না, জি, বোঝা যাচ্ছে। না ওই যে কেরা যেন বললো যে উস্তাদ জি কথা কিছুই বুঝতেছি না। স্যার একটা আইডি আছে যেখানে ওস্তাদ একটা আইডি আছে যেখানে কোনো নাম নাই, ওই আইডি থেকে মাঝে মাঝে একটু আওয়াজ আসে। আহ ওই যে টু। যে বুঝতে পারছি, ঠিক আছে। জি ভাই, আপনাদেরকে আগেও বলেছিলাম প্রত্যেকে যার যার নাম দিয়ে কি করবেন, প্রবেশ করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আইডি দিয়ে প্রবেশ করলে তো আপনি কে ক্লাস করতেছেন, আপনাকে আপনাকে হেলিকপ্টার না অন্য কিছু, আমি তো বুঝবো না, কথা কর না। হ্যাঁ, জি আমার এক সাথী ভাই বলতেছেন আমার পুরুষ না মহিলা। ঠিক আছে, এখন তো মহিলা আসার কোনো কি নাই, সুযোগ নাই। তারপরেও যদি আপনারা মহিলার নাম দিয়ে ঢুকেন তাহলে তো কি সন্দেহে পড়ে যাবো আমরা, যে আমরা কি বলা মহিলা। যায় হ্যাঁ, ডিজিটাল যুগ, কয়েকদিন শোনা বলা যায় গেছিল মহিলা আওয়াজ। হ্যাঁ, মহিলার আওয়াজ তো শোনা যাইতে পারে, যে যার যার বিবি নিয়ে যদি ক্লাসে বসেন, বা যার যার ফ্যামিলি নিয়ে যদি ক্লাসে বসে যান তাহলে তো মহিলার আওয়াজ আসতে পারে মিউট না করলে। জি, আমরা শুধু সমস্যা হচ্ছে এভাবে হইতে
আচ্ছা, কথা বুঝতেছি না, যাই বলতেছেন আপনি। যে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, খুব দ্রুত বলেন, সময় নাই তো। আল্লাহ আকবার, আপনার কথা সময় আটকে কোথায়? আসতেছে। হুম হুম। জি। যারা কথা বলবেন 5G নেটওয়ার্ক নিয়ে বসবেন, তা না হলে হবে না। যে এবার আমরা যে কথা বলতেছিলাম, লাকিন হাজা ফিমাইজা কানা তাসিহানে ফি কিতাবাইন, আমি আগত বলছিলাম নাকি, যে আলাগ আলাগ দুইটা পৃথক দুই কিতাবে, যদি এই তাসে যদি কি করে থাকে, পৃথক পৃথক যদি কি করে থাকে, দুই কিতাবের মধ্যে এরকম করে থাকে। এবার পঞ্চম নাম্বার একটা সূরত বা উদাহরণ, যে যদি লফজ ফতোয়া কোনো দিকে না থাকে এবং একই কিতাবের মধ্যে এক কলকে আসা বলেছেন, আরেক কলকে কি বলেছেন, সহি বলেছেন। কি বললাম? একই কিতাবের মধ্যে এক কলকে কি বলছেন, আসা বলেছেন, আরেক কলকে সহি বলেছেন। এবং দুনো কৌলের কায়েল একই ব্যক্তি। কি বললাম? দুনো কৌলের কায়েল কি একই ব্যক্তি। সে দুইটা কল বর্ণনা করছেন, দুনো কলকে, এক কলকে আসা বলতেছেন, আরেক কল কি বলতেছেন, সহি বলতেছেন। স্বাভাবিক, এটা তো একটা নিয়মেরও কথা, যে কেউ যদি, একই ইমাম যদি এক কলকে আসা বলেন, আরেক কলকে সহি বলেন, তার কথা বলে তার যা তার যা তাসা কথা। কাঁচা কথা। এই জায়গার হুকুম দেখি কি বলতে চায়। এই জায়গার হুকুম হইল বিল ইত্তেফাক আসাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এর জন্য যে এখানে যে সহি, সহিটা, এটা সহির মোকাবেলায় আসা আসছে, কি আসছে, সহির মোকাবেলায় কি আসছে, এই জায়গায় আসা আসছে। এই জন্য আছে। এখানে আসা কিভাবে, তাহলে বোঝা গেল দুনো কলি সহি, দুনো কলি কি সহি। আসা, যে কোলের শেষে আসা শব্দ লাগাছে, এটা বেশি সহি বোঝায়। এই জন্য আশাটা কিভাবে, হ্যাঁ, যদি কি হয়, যে এর মধ্যে থেকে যদি, যে তৃতীয় কোল যদি কি হয়ে থাকে, ফাসেদ হয়ে থাকে, তখন তৃতীয় কোল যদি থাকে আর এর মোকাবেলা যদি কে এসে থাকে, ফাসেদ এসে থাকে, তখন এর ভিন্ন কথা। তখন কেউ কেউ বলছেন কি সহি কি পাবে, প্রাধান্য পাবে। এবার কিতাব থেকে তার এবারত নেন, ও আম্মা লাউ কানা ফি কিতাবিন ওয়াহিদিন মিন ইমামিন ওয়াহিদিন, যদি কি হয়, একই কিতাবের মধ্যে একই ইমাম থেকে, হ্যাঁ, লফজ সহিও আসছে, কোনো মাসলা একটা বলতে যায়, দুই কোল বলছে, এক কোলের বর্ণনা করা বলছে কি বলছেন, হুয়াল আসা বলছেন, আরেক কোল বর্ণনা করার পর কি বলছেন, হুয়া সহি বলেছেন। তাহলে এবার বলতেছেন তার হুকুম কি, ফালা ইয়াতাআত্তাল খিলাফ ফি তাকদিমিল আসা আলা সহি, তাহলে এই সূরতে আসাকে মোকাদ্দাম করতে সহির উপর কোনো কি নাই, ইখতিলাফ নাই। এই সূরতে বিল ইত্তেফাক আসা কি পাবে, প্রাধান্য পাবে। কেন কেন? লিআন্না ইশআরা সহি বিআন্না মুকাবিলুহু ফাসিদুন, কেন সহিটা সংবাদ দেয় তার মোকাবেলায় কি আসে, ফাসিদ আসে। আর এখানে সেটা কি আসে নাই, ফাসিদ আসে নাই। ফালা ইয়াতাআত্তা ফিহি বাদা তাসরিহ, তাসরির পরে, সুস্পষ্ট করার পরে এখানে সহির মোকাবেলা কি আইছে, আসা আইছে। তাহলে স্পষ্ট করার পর আর কি আসবে না, ফাসিদ আসবে না। কেননা এখানে কি আসছে, স্পষ্ট কিভাবে আছে, লিআন্না মুকাবিলাহু আসা, তার মোকাবেলা কি আসছে, আসা আসছে। হ্যাঁ, আসা যদি আসে, তাহলে বিল ইত্তেফাক আসা কিভাবে, এই সূরতে তারজিমে ইল্লা ইজা কানা ফি মাসালাতিন কওলি, মাসালাতি কওলিন সালিসিন। হ্যাঁ, যদি কোনো মাসালার মধ্যে যদি কি থাকে, তৃতীয় কোল থাকে, কথা কয় না, কি কোল ভাই, ইল্লা তৃতীয় ইজা কল। কানা ফিল ফিল মাসালাতি কওলুন সালিসুন, যদি কি থাকে, কোন মাসালার মধ্যে যদি তৃতীয় কোল থাকে, ইয়াকুনু হুয়াল ফাসিদু, কি হবে, এখনো ফল ফাসেদ ফাসেদ, হয়ে যাবে। তৃতীয় কলটা কি হয়ে যাবে এখানে, ফাসেদ হয়ে যাবে। আছে দিয়ে দেবে। কারণ তৃতীয় কলের মধ্যে আসা আর সহি কিছুই বলা হয় না, তাহলে নিশ্চিত তৃতীয় কলে কি হয়ে যাবে গা,
বোঝা গেল এখানে ফাসেদের তৃতীয় কলটা ফাসেদ হয়ে যাবে। ফাসেদি হবে। কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এমনি ভাবে সামনের একটা এবারত এই এবারতের সাথে কি হবে? যোগ হবে। একটা এবারত কোন এবারতটা যোগ হবে? যে ওয়াকাজা লাউ সররাহা ফি আহাদিহিমা বিল আসাহ। ওয়াকাজা ওয়াকাজা এই সর্বশেষ এবারটা, ঠিক আছে দেখছেন? ওই এবারটার সাথে এখানে যোগ জি। হবে ওয়াকাজা লাউ সররাহা ফি ইহদাহিমা বিল আসা। এমনি ভাবে যদি দুইটার একটার ব্যাপারে আসাকে সুস্পষ্ট বর্ণনা করছেন, অফিল ওখরা বিত্তাসহি, ঠিক আছে? আর দ্বিতীয়টার ব্যাপারে কি তাসহি শব্দ উল্লেখ করছেন, ফাইনাল আউলা লাখযু বিল আসা, তাহলে এই জায়গায় আশাটাকে গ্রহণ করা কি উত্তম। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? হুম। জি। আলহামদুলিল্লাহ। এবার আমরা 6 নাম্বার আলফাজের তাসির 6 নাম্বার একটা বিষয় নিয়ে আলোচনা করব। 6 নাম্বার বিষয় হচ্ছে, যদি মুসান্নেফ কোনো মাসালার ব্যাপারে দুই ইমামের তাসহিহ যদি কি করে নকল করার পরে বলে যে অমুকের তাসহিহটা অমুকের চেয়ে কি আসাহ। কি বললাম? উদাহরণস্বরূপ মনে করেন সাহেবে হেদাওয়ালা কোন মাসালা বর্ণনা করার ক্ষেত্রে যে দুইটা কোল বর্ণনা করছেন এবং দুই ইমাম থেকে কি করছেন, দুই নকলের ব্যাপারে তাসিও কি করেছেন, নকল করেছেন। কথা কয় না? তাসিও কি করেছেন, নকল করেছেন। নকল করেছে। নকল করার পরে এই কথা বলেছেন যে অমুক ইমামের তাসিটা অমুক ইমামের চেয়ে কি আসাহ। সে একটাকে নিজেকে আবার কি দিলেন বললেন, সে একটাকে আসা বললেন। তাহলে এই সুরতে বিল ইত্তেফাক আসা কোলকে কি দেওয়া হবে? কথা কয় না? এই সুরতে প্রাধান্য দেওয়া প্রাধান্য হবে। দেওয়া বিল ইত্তেফাক আসা কোলকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া প্রাধান্য হবে। দেওয়া হবে। তাহলে খোলাসা কালামের মধ্যে আশাকে নিয়ে বেশি আশার সহিকে নিয়ে কি চলছে? বেশি আলোচনা চলছে। জি। এবারত পড়েন তাহলে। ও একটা উদাহরণ দিয়ে দে নাকি? কথা কয় না? এই ব্যাপারে একটা উদাহরণ ইনশাল্লাহ। দেই জি। যে কতদিন বিলম্ব করলে সুফার হককে সুফা কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। কতদিন বিলম্ব করলে হককে সুফা কি হয়ে যাবে গা? সাকিত বাতিল হয়ে হয়ে যাবে। যাবে। সাকেত হয়ে যাবে। সাকিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ আশরাফুল ইসলাম ফরিদপুরি ভাই নাকি? কথা কয় না? কথা জি। কয় না? শামসুল হক জি ফরিদপুরি হুজুর। রহমতুল্লাহ আলার দেশের লোক। এর কিন্তু অনেক কি আছে, জি। আলাদা একটা পাওয়ার আছে। মুরদাদা স্পেশাল চক পাওয়ার। মুরদাদা চকিদার, মোরা আইনের মানুষ, মুরে চিনিস? মোর বাড়ি কে? ফরিদপুর। ফরিদপুর। মোর দাদা শামসুল হক ফরিদপুরি, মোরে চিনিস নি? কি কন আশরাফুল ইসলাম ভাই? আলাদা একটা মর্যাদা আছে। জি। জি আলহামদুলিল্লাহ। যে মনে করেন আশরাফুল ইসলাম ভাইয়ের বাড়ির পাশে আর একটা জায়গা কি হচ্ছে, বিক্রি হচ্ছে বাড়ি করার জন্য। আশরাফুল ইসলাম ভাই কি করছেন, এরা জানতে পারছেন, কিন্তু এখনো তিনি কি করেন নাই, হককে সুফা দাবি করেন নাই। ঠিক আছে? তাহলে এখন জি। কতদিন সে বিলম্ব করলে তার হককে সুফা কি হয়ে যাবে গা? সাকিদ হয়ে যাবে। মানে বাতিল হয়ে যাবে। পেনশন মামলা কি বলা হয়? পেনশন পেনশন। মামলা। তো এই পেনশন মামলা আর সে কি করে, কতদিন বিলম্ব করলে সে আর পেনশন মামলা কি করতে পারবে না, করতে পারবে না। এই ব্যাপারে জহিরুর রেওয়ায়েতের মধ্যে জহিরুর রেওয়ায়েতের মধ্যে আছে, সে যতই বিলম্ব করুক না কেন তার হককে শোভা কি হইব না, সাকেত হইব না। কথা কয় না? সে যতই কি করুক, বিলম্ব বিলম্ব করুক না করুক কেন, না কেন, তার হককে শোভা কি হবে না, সাকেত হবে সাকিত না। হবে না। হেদায়া এবং কাফি কিতাবের মধ্যে এই কোলটাকে মুফতাবিহি বলেছেন। কি বলেছেন? এই মুত্তাবি কোলটাকে বলেছে। মুফতাবিহি বলেছেন।
এবং অন্যদিকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথা হলো, সে যদি 1 মাস পর্যন্ত উজুর বিহীন, সে যদি 1 মাস পর্যন্ত কি করে, বিলম্ব করে, তাহলে তার হককে সুফা কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে গা। আগের কথাটা কি ছিল? জহের রেওয়ায়তের কথা নাকি? ওইটাও তো ইমাম মোহাম্মদেরই লেখা কিতাব নাকি? কথা কয় না? মন আছে তো আপনাদের? শের মন আছে? জি কিসের? হ্যাঁ, মনে নেই, ভুলে গেছি। কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান ওয়া বিল উসুলি আইদান সুমিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন ইশ-শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি মানি। আল জামিউ জি হুজুর। সগীরু ওয়াল কাবীর আসিয়ারু সগীরু ওয়াল কাবীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুত তাওয়াতারাত বিসনদিল মাজবুত। ভাই, মুখস্থ করতে হবে তো এগুলো, না খালি ক্লাসে পয়সা খালি শুনলেন আর শেষ শুনে মজা লইলেন, খালি মজা লইলে হইবো না। জি হুজুর, মুখস্থ কোরআন করতে হবে। ওইটা করা যাবে। ঠিক আছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বিলা উজর, উজর বিহীন সে যদি 1 মাস পর্যন্ত সে যদি কি করে, বিলম্ব করে, তাহলে তার হককে শোভা কি হয়ে যাবে গা, সাকেদ হয়ে যাবে। তাকে তো কাজী খান এবং বহুত ফুকাহায়ে কেরাম ইমাম মোহাম্মদের এই কৌলটাকে মুফতাবিহি সাব্যস্ত করেছেন। তাহলে দেখেন, তাহলে মুসান্নেফ 2টা কৌল উল্লেখ কইরা কি করলেন, দুনো কৌলকে কি বললেন, মুফতাবিহি বললেন। এবার ঠিক আছে, আল্লামা সুরুম বুলালি রহমতুল্লাহ আলাই বুরহান কিতাবের, বুরহান কিতাব থেকে তিনি কি করেন, বর্ণনা করেন। বুরহান কিতাবের উদ্ভিদে তিনি বলেন, এই দ্বিতীয় কৌলটাই ঠিক আছে, হেদায়া এবং কাফি কিতাবের মোকাবেলায় বেশি আশা। কি বলছেন? মানে তার মানে দ্বিতীয় কৌলটা ইমাম মোহাম্মদের আরেক কৌল নাকি? এই দ্বিতীয় কৌলটা আল্লামা সুরুম বুলালি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, তিনি বুরহান কিতাবের উদ্ভিদে তিনি বলেন যে সাহেবে হেদাওয়ালা এবং কাফিওয়ালার কৌলের চেয়ে, তাসি করার চেয়ে এই তাসিটা কি, মানে দ্বিতীয় কলটা বেশি আশা। তাইলে এবার কি বলা হইলো, অমুকের তাসির চেয়ে অমুকের তাসিটা কি বেশি ভালো। তাহলে কি হবে এরকম হইলে? বলেন না আশা কি পাবে? এটা বলে আসছি না? হুকুম কি বলছি? আশা প্রাধান্য। এই সুরতে বিলেত্তেফাক আশা কল কি পাবে, তার জি পাবে। তাহলে পেনশন মামলায় আমরা বুঝতে পারলাম কোন কলমা ফতোয়া দিব, যে উজুর বিহীন 1 মাসের বেশি বিলম্ব করলে তার হককে শোভা কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে গা। এটাকে এই কলটাই কি পাবে, প্রাধান্য পাবে। জি কথা কথা কি ভাই বুঝতেছেন? জি বুঝতেছি আলহামদুলিল্লাহ। হুজুর। আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা, হুজুর। মাশাআল্লাহ। তাহলে এবার আমরা কিতাবের এবারত পড়তে পারি। জি কথা জি কয় না। ইনশাআল্লাহ। এবার কিতাবের এবারত থেকে এই কথাটা নেন। ওয়াকাদা লাউ যাকারা তাসহিহাইনান ইমামাইনে, কি তাসহিহাইনে আন ইমামাইনে, এমনি ভাবে যদি 2 ইমাম থেকে কোন মাসালার হুকুম যদি 2 ইমাম থেকে বর্ণনা করা হয় এবং দুনো ইমামে কি করছেন, তাসি উল্লেখ করেছেন, ঠিক না? সুম্মা ক্বালা ইন্না হাযা তাসহিহ আস-সানি আসাহু মিনাল আউয়ালি। তারপর কি বলছেন? তারপর তিনি বলছেন এই 2 কৌলের মধ্যে থেকে দ্বিতীয় কৌলটা কি, প্রথমটার চেয়ে বেশি আসাহ। ঠিক আছে, এরকম যদি বলে থাকেন, মাসালান এরকম যদি বলে থাকেন, তাহলে যেই কৌলের ব্যাপারে আশা কৌল বলা হইলো, এটা বিল ইত্তেফাক কি পাবে, প্রাধান্য পাইবে। ফাইন্নাহু লা শাক্কা আন্না মুরাদাহু তারজিহুন মা আব্বার আনহু বিকাউনিহি আসা।
তাহলে বোঝা গেল নিঃসন্দেহে তার উদ্দেশ্য হইল কি, তিনি যে কোলের ব্যাপারে আশা দ্বারা, যে কোলটাকে আশা দ্বারা ব্যক্ত কইরা তার যে দিয়েছেন, যে আশা দ্বারা ব্যক্ত করেছেন, নিশ্চয়ই ওই কোলটা তার কাছে কি প্রাধান্য পাবে। তাহলে বোঝা গেল বিল ইত্তেফাক কোনটা প্রাধান্য পাবে? আর আশা কিভাবে শুরুতে, আশা কোল কিভাবে প্রাধান্য পাবে? উদাহরণ প্রাধান্য পাবে। দিছিলাম হককে সুফার নাকি? জি। ওয়াকাউ যালিকা কাসিরান ফি তাসি আল্লামাতুল কাসেম। কয় এরকম, এরকম তাসি আল্লামা কাসেম ইবনে কুতলুবগার কিতাবের মধ্যে বেশি পাওয়া যায়। ওয়াকাউ যালিকা কাসিরান ফি তাসি আল্লামাতিল কাসেম। আল্লামা কাসেমের তাসির মধ্যে এরকম উদাহরণ কি পাওয়া যায়? বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। অহরহ পাওয়া যায়। জি। কয় নাম্বার গেল? দেবড়া 6 নাম্বার। কয় নাম্বার গেছে এবার? 6 নাম্বার নাকি? এবার জি। আমরা 7 নাম্বার আর একটা কি করব, আলফাজের তাসির আর একটা এই এই কাওয়ায়েদ আমরা কি করব, বর্ণনা করব, জবেতা বর্ণনা করব। কয় নাম্বার? 7 নাম্বার। আচ্ছা ঠিক আছে, 7 নম্বর। এটাকে 7 নাম্বারটা হইল দুইটা মুতাআরিজ আকওয়াল, আকওয়ালের তাসি একই ধরনের আলফাজ দ্বারা কি হয়েছে, করা হয়েছে। কি বললাম? দুইটা পারস্পরিক কি বিপরীত, বিপরীত কোলকে একই শব্দ দ্বারা কি করা হয়েছে, একই আলফাজ দ্বারা কি করা হয়েছে, তাসি করা হয়েছে। ঠিক আছে? উদাহরণস্বরূপ কোন মাসালা এই হুকুম বর্ণনা করতে যায়, দুইটা হুকুম বর্ণনা করছেন। এক হুকুম বলছেন জায়েজ, আর এক হুকুম বলছেন কি না জায়েজ, তো তারও হয়ে গেল না? জি। জায়েজ, জায়েজ বললো, দুইটা আরো হয়ে গেল। জায়েজ বলেও বলছেন হাজাল কোল বা হুয়াল আসাহ। নাজায়েজ বললেও কি জি। বলছেন, নাজায়েজ বললে বলছেন হুয়াল আসাহ। মানে দুই মুতাআরিজ কোল বর্ণনা কইরা তাসির একই শব্দ কি করছেন, কথা কয় না, তাসির জন্য একই শব্দ ব্যবহার করুন। একই শব্দ ব্যবহার করেছেন। তাহলে যে তাহলে এক তাসি কর্নেওয়ালা, মানে একজনে কি বলছেন জায়েজ বললে হুয়াল আসা বলছেন, আরেকজন না জায়েজ বললে কি বলছেন, হুয়াল আসা। ওয়ালা তাহলে সাহ এবার বলছেন। দেখতে হবে এই দুই তাসি কর্নেওয়ালা কে ফাঁকা হাতের দিক দিয়া কার দরজা কি উঁচা মাপের। যেমন ফুকাহা জি। একরামের তবকা কটা আছে? 7টা আছে। এবার দেখতে জি। হইবে সে কোন তবকার লোক, সে কি প্রথম তবকার লোক না দ্বিতীয় তবকার লোক। উদাহরণস্বরূপ বুঝলাম আমরা যে একজনে প্রথম তবকার লোক, আরেকজনে কি দ্বিতীয় তবকার লোক। তাহলে এবার আমরা কি করব, যে নাকি দ্বিতীয় প্রথম তবকার লোক তার কোলটাকে আমরা কি দিব, প্রাধান্য দিব। প্রাধান্য দিন। ঠিক আছে? তাহলে এখানে যদি তাসি কর্ণওয়ালা এক ব্যক্তি যদি তার ফাঁকা হাতের দিক দেয়া দ্বিতীয় ব্যক্তি যদি, দ্বিতীয় ব্যক্তির চেয়ে যদি কি থাকে, সে বেশি অগ্রগামী হয়ে থাকে, যে নাকি বেশি অগ্রগামী, তার কথাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। উদাহরণস্বরূপ যে একটা মাসালা বর্ণনা করতে যায়া ফতোয়ায়ে খানিয়ার মধ্যে কি আছে, বলছে হুয়াল আসাহ। আর বাজ্জাজিয়াও এই মাসালা বর্ণনা করতে যায়, ঠিক আছে, কথা কয় না, কি বলছেন, হুয়াল আসা বলছেন। তারা নিঃসন্দেহে বাজ্জাজিয়া ফাঁকা হাতের দিক দিয়া, হ্যাঁ, ইমাম কাজী খানের চেয়ে বেশি কি নিম্নমানের, মানে কাজী খান কি ফাঁকা হাতের দিক দিয়া ফকির দিক দিয়া কি উঁচু মানের, আর সাহেবে বাজ্জাজ কি তার থেকে কি নিম্নমানের। তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দিব, কাজী খানের কথাকে কি দিব, কাজী খানের কথাকে কাজী আমরা খানের কথাকে প্রাধান্য প্রাধান্য দিন। দিব। এজন্য এই ব্যাপারে হুকুম হইল যে উঁচু স্তরের ফকির তাসিকে গ্রহণ করা হবে, কি হবে, উঁচু স্তরের ফকির তাসিকে গ্রহণ করা হবে। গ্রহণ করা হবে।
যে বাজ্জাজিয়ার মোকাবেলায় কাজী খানের তাসিকে কি হবে, ধর্তব্য হবে। কথা কি বুঝতেছেন? এই ব্যাপারে জি একটা আলহামদুলিল্লাহ। বাস্তবে একটা মেসাল নেন যে তারাবির মধ্যে যদি নাবালেগ যদি ইমামতি করে, কি করে, অনেক সময় রমজান মাস আইলে প্রতি বছরই এই প্রশ্নটা মানুষ আমার করে, হুজুর নাবালেগ ইমামতি জি করতে পারবে কিনা? কারণ নাবালেগের হাফেজের সংখ্যা কি অনেক বেশি। হাফেজ হয়ে গেছে কিন্তু এখনো কি হয় নাই, বালেগ হয় নাই। ভালো। এটা হচ্ছে মানুষের ধারণা। হাফেজ হয়ে গেছে কিন্তু কি হয় না, অনেক দেখা যায় 8 বছর হাফেজ হয়ে গেছে, 10 বছরে হাফেজ হয়ে গেছে। কিন্তু শরীরের গঠন কাঠন জি ভালো হইলে তো 11 বছরে বালেগ হইতে পারে। কি রে ভাই, পুরুষ জি পারে। গঠন যদি কি হয়ে থাকে, যদি মেয়ে সাধারণত 9 বছরে দেহ গঠন মূলত যদি কি থাকে, ভালো থাকে, ভালো হয়ে থাকে। তাহলে এগুলো 9 বছরে মেয়ে কি হয়ে যায়, বালেগ হয়ে যায়। আর যদি ছেলে মানুষ হয়ে থাকে, তাহলে গঠন ভালো থাকলে দেখা যায় সে কি 11 সাড়ে 11 বছরের মধ্যে কি হয়ে যায়, বালেগ হয়ে যায়। ভালো হয়ে যায়। তার নজির আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি, আব্দুল ইবনে আমর ইবনে আস আর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস 11 বছর, 11 সালে কি হয়েছে, সে বালেগ হয়েছে, সাথে সাথে বিয়ে করে দিয়েছে। সাড়ে 11 বছর তার কি হয়েছে, সন্তান হয়েছে। সাড়ে 11 বছর সে কি হয়েছে গা, বাপ হয়ে গেছে গা। আবার 6 মাস পরে তো আব্দুল্লাহ হয়েছে। হ্যাঁ, আবার আব্দুল্লাহ কি হয়েছে গা, 11 বছর বয়সে বালে হয়ে গেছে, তার বিয়া করে দিছে। সেও কি হয়েছে গা, সাড়ে 11 বছর বয়সে সে বাপ হয়ে গেছে। তাহলে আমার মানে আজ মোটামুটি 23 বছরে দাদা হয়ে গেলেন। 23 বছরে কি জি, হয়ে গেছেন, দাদা হয়ে গেছে। দাদা হয়ে গেছেন। এটা প্রাসঙ্গিক কথা বললাম আর কি। তা আমাদের যারা এখানে ক্লাস করতে, আলহামদুলিল্লাহ সবাই দাদার বয়স পাইছে। সবাই কি পাইছে, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ দাদা। দাদা। দাদার আমি এখনো বিয়েই করিনি। আপনি বিয়া না করলে তো দাদা হয়ে গেছেন, দাদার দাদার দাদা বয়স বয়স হই নাই। পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? বাপ মারে কইছি অনেকবার বিয়ে করাইতে, বিয়ে করায় না, কি করবো? আচ্ছা, তারা বাপ ব্যাকরণে বাপ ওটা মারে বালেক, এখনো তারা বলছেন বালেক নাই। বিয়া শাদী করায় না, ঠিক আছে। বাপ মা তো বুঝতে চায় না, আচ্ছা তাহলে ঠিক কি করা আছে, যাবে? সমস্যা নাই। আগামীকাল আপনি মার কাছে চলে আসেন, আগামীকালে আপনার আগদ হবে ইনশাআল্লাহ। 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 কি ভাই, সাথে সাথে দোয়া করেন কে বলছেন, ইনশাআল্লাহ। কে বলছেন এটা? রবিউল ইসলাম ভাই বলছেন? জি উস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 আগামী, বছর আগে থেকে বলতেছি, আমি হাঁটাতে শেষ করছি 19-20। আচ্ছা ঠিক আছে, আগামীকাল মার কাছে আসবেন। আগামীকাল আপনার কি হবে, আগদ হবে জি হবে। ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আছে। খেজুর অনলাইনে পাঠিয়ে দিন। মাদ্রাসায় তো হুজুর, আমরা বিবাহের ওটা অনুষ্ঠানের জন্য খেজুর প্রস্তুত থাকলাম। মিষ্টি এগুলো আপনাদের খেজুর চিন্তা অনলাইনে। করতে হবে না। কিছু অনলাইনে না, সবই অফলাইনে যাবে, ডাক যুগে চলে যাবে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। অনলাইনে 5 যাওয়া হবে। মাদ্রাসায় আবার ওস্তাদ নাই তো, আমাকেই দেখাশোনা করতে হয়। না, এই যে বোঝা গেল, বাপ মা যে দোষ খালি নাই। দিলেন, দোষটা তো বাপ মার না, দোষটা আপনার, বুঝা গেছে। শুক্রবার দিন জি, ইনশাআল্লাহ আসবো। ঠিক বলছেন। হ্যাঁ, শুক্রবার দিন আসবো জি, ইনশাআল্লাহ। ঠিক বলছেন। আপনি এখন কোথায় আছেন উস্তাদের। বলেন? আমি আছি কেরানীগঞ্জ, আটি বাজার। ঠিক আছে, যান, শুক্রবার দিন আপনার আগদ হবে, বাদাল জুমা, জি, ইনশাআল্লাহ। উনি বাদাল চাইলে ফজর মার। একটা মেয়ের ঘরে নিয়ে আগ্রহ করতে পারে। হ্যাঁ, মেয়ে দেখতে হবে। মেয়ে দেখতে হইব। না দেখে বিয়ে করা ঠিক হবে? না না, ঠিক আছে। এই যে হাদিসে যেটা আসছে এটা ভালো করে বুঝেন মাসালা। এই রুয়াত জায়েজ, এরাত জায়েজ নাই। কি বললাম, এটা একটা তাহকিকি মাসলা। কি বললাম, জি হাদিসে জি কি আসছে, রুয়াতের কথা আসছে। রুয়াত জি মানে নিজে হুজুর। দেখে নেওয়া, আর এরাত মানে দেখানো। এই যে জি, আমাদের সমাজে কি রুয়াত হয় না এরাত হয়? রাত এরা হয়। এরাত রাত না হয়। জায়েজ, এরাত না জায়েজ, রুয়াত জায়েজ। এই যে যদি যে কোনো ভাবে যদি আপনি দেখে নিতে পারেন, উকি মুখি মাইরা ঘরের ভিতরে, ঠিক আছে, এটা আপনার কি আছে, অনুমতি আছে। তো রুয়াত এরাত জায়েজ নাই। একটা আজনবী মহিলা আপনার সামনে
যদি আপনার বিবাহ হওয়ার আগে যদি দুজনকে এক ঘরে দেওয়া হইলে তো খোলোয়াত হয়ে গেল গা। কথা বলেন না, জি এটা কি জি হয়ে গেল? জি, এটা নির্জন খোলোয়াত বাস হয়ে হয়ে গেল। গেল। তখন তো আপ তো আজ উস্তাদ আপ তো খোলোয়াত হো গিয়া। হ্যাঁ, উস্তাদ হাদিসে তো আছে উনজুর ইলাইহা, আল্লাহ নবী বলেন যে তুমি কন্যাকে পাত্রীকে দেখে নাও। হ্যাঁ, কোন- দেখতে কইছে, দেখাইতে কইছে। ইমাম সাহেব হুজুর ভালো করে বুঝছেন। ইমাম সাহেব আমিও তো কইতেছি রুইয়াত, আপনি দেখে জি নিবেন। হুজুর। দেখতে দেখতে কইছে, দেখাইতে কয় নাই। উস্তাদ মনে করেন এই বললে বাড়ির তো ছাদে গেছে, যে কোনো ভাবে দুপুরে কাপড় লাড়তে গেছে, আপনার আশেপাশে ঘুরতে আছেন খালি দেখার লেগা। যে কোনো কাজ হঠাৎ করে আসে দুপুরে ছাদে যায় কাপড় লাইরা তাড়াতাড়ি আসতেছে, ওই সুযোগে দেখে নিলেন এক এক নজর। যাক উংজুর সুন্দর ইলাইহা, এবার তার দিকে দেখেন। আলা সাতহি ওয়া ইয়াকুম তাকুম আলা সাতহি, সে কি আছে? ছাদে দাঁড়ায় আছে। ছাদের উপর ধরো মাশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন বিকালে রাতে বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বৃহস্পতিবার রাতে জি। বৃহস্পতিবার রাতে আসি, শুক্রবার থাকবো ইনশাআল্লাহ মাদ্রাসায়। তে মাসালাটা শেষ করে নেই, তারাবির বালাগের যে কথাটা জি বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে রুহুল ভাই, আপনার আইসেন, আপনার ইনশাল্লাহ বৃহস্পতিবার দিনে আর শুক্রবার দিন আশা করি আগদ হয়ে যাবো, জান 100%ই আগদ হয়ে যাবো, যেহেতু বাপ মা বিয়া পড়ায় না, আগদ করাই দিব। হ্যাঁ, জি তারা উস্তাদ, তারা তো এই আপনার জন্য গাইজনের তারা